10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি কো তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্য ছোট ছোট কচি বাচ্চাগুলোকে তারা নষ্ট করছে কেন কেন তো প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে তার আপনার কিনা তার যৌবনকে সে নষ্ট করে দিয়েছে এই জন্য বনিবন তুমি ভালো হয়ে যাও কেমন কেমন আপনার কিনা ওই খালাতো ভাই আল্লাহর কাছে তুলে ধরছেন 3 বন্ধুর মধ্যে 2 নম্বর বন্ধু বলছে আল্লাহ আমার খালাতো বোনকে আমার খুব চাহিদা ছিল আমার খালাতো বোন রাজি হলো না আমি চেষ্টা করতেই থাকলাম একদিন এমন একটা সময় এলো দুর্ভিক্ষর সময় খাবারের অভাব চলছে খাবার নাই সেই আপনার আমার খালাতো বোন সুন্দরী মহিলা সে আমার কাছে এসে বলছে ভাই রে তোর কাছে আমি কিছু খাবার চাই তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে এবার ওই খালাতো বোন বলছে কাকাতো ভাই বলছে না না আমি তোকে সাহায্য করব কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস তোর দেহটা যদি আমাকে একবার দিস ভোগ করতে তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না এটার বিনিময়ে তোকে মাফ করে দিলাম বোন বলছে না না রে ভাই এটা অন্যায় কখনো হতে পারে না কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালাতো ভাইকে বলছে ভাই রে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম এবার খালাতো ভাই কি খুশি কি আনন্দে আছেন বোন আমার রাজি হয়েছেন আমার অনেক দিনের তামান্না পূরণ হবে বোন আমার নির্জনে আসবে একটা ঘরে নির্জন ঝুপে চলে গেল কেউ নাই তারা দুজনে আপনার কি নাম এমন গভীর ভিতরে চলে গেছে এমন ভিতরে চলে গেছে দুইজনের শরীরে কোনো কাপড় নাই এ উলঙ্গ ও উলঙ্গ কেমন উলঙ্গ হয়েছে একজন নিচে একজন উপরে উদাহরণ টানেন সবাই আছে ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি বুঝলেন একটা ইট আছে ইটের উপরে আপনার কিনা মশলা ইট চাপলো ইটের উপরে আবার মশলা দেয় আবার ইট চাপানো হয় তো এইরকম তারা ভাই বোন দুজনেই মিলিত হয়ে গেছে পরনে কারো কাপড় নাই তারা আপনার কি নাম আনন্দের মধ্যে যাবে এমন সময় বোন কেঁদে ফেললো ইত্তাকিল্লাহ ভাইরা আল্লাহকে ভয় করো এখনো তুমি কুকর্মে লিপ্ত হওনি এখনো তুমি আল্লাহকে ভয় করো যখনই সঙ্গে সঙ্গে বলা বারবার যখন বলেছি আল্লাহকে ভয় করো আমার ভিতরে একটা ধাক্কা দিয়েছে আর ধাক্কা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম আর যেমনই সরে গেলাম তো আমার ভিতরে আল্লাহর সঞ্চার তৈরি হলো ভয় ভীতি শুরু হলো আর ওখান থেকে আমি তওবা করে নিলাম আমি ভালো পথের দিকে চলে এলাম আল্লাহকে বলছে মাবুদ রে এটা কোনো মানুষের পাওয়ার নয় একমাত্র তোমার ভয় আমি তোমাকে ভয় করেছি আল্লাহ এই কুকর্ম আমি ত্যাগ করেছি ওদের মাবুদ রে যদি আমার এই ভালো কাজ হয় তাহলে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার উপরে যে পাথরটা আছে পাথরটাকে তুমি সরিয়ে দাও যেমনই বলা সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাগ পাথর সরিয়ে দিলেন আর 1 ভাগ থেকে গেল
কিছু বলছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টাইম কটা আমার? টাইমটা বলেন তাহলে আমি দেখবো। রানজিৎ, হ্যাঁ 11টা অবধি। হ্যাঁ কালেকশনে বলে, আচ্ছা ঠিক ঠিক ঠিক। যাক, তাহলে যেমন কর্ম, আপনি বলে দেন যে মুমতাজ সাহেব আছেন। হ্যাঁ আচ্ছা, যেমন কর্ম তেমন ফল। দেখেন আমার পরবর্তী বক্তা মুমতাজুল ভাই তিনি আছেন, আমি দেখলাম শুয়ে আছেন তিনি, ইনশাআল্লাহ আমার পরে পরে দিয়ে দেবেন। তো যেমন কর্ম তেমন ফল, দুইটা হলো। 3 নম্বর বন্ধু বলছেন, ভাই আমি একটা ভালো কাজ করেছি। একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম, কিভাবে? আমি শ্রমিকের কাজ করাতাম, তো শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার সেই লোকটা একদিন দুপুরে এলো, পূর্ণ একদিনের কাজ নয়, অর্ধেক কাজ করলো। আমি অর্ধেক পারিশ্রমিক তাকে দিলাম, সে নিতে চাইলো না, ফুল চাইলো। তখন কি করলো যে সে নিল না, চলে গেল। অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে নিল না, তো কি করি? বলছে আমি ওর জিনিস খাবো না, ওর টাকাটা কাজে লাগিয়ে দিই। কিভাবে? তিনি ছাগল গরু পালতে লাগলেন। এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো। তখন একদিন বলছেন, ওই লোকটা এসে বলছে, ভাই আমার কিছু টাকা পেতাম, ওটা দেবে, বিপদে পড়েছি। বলছে, ভাই ওটা তোমার টাকা, তুমি যে পাওনা চাইতে এসেছো ওটা আছে, দেখো তোমার কত দিন হয়ে গেছে। এই যে তোমার পালগুলো দেখছো, এগুলো আমার নয়, এগুলো তোমার টাকার পাল, তুমি এগুলোকে নিয়ে চলে যাও। লোকটা কি গেল, শেষ মুহূর্তে সব জিনিসকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে, মাবুদ রে, যদি তোমার এটা ভয়ে করে, আমি আমানত রক্ষা করেছি, একমাত্র তোমার ভয়ে এ ভালো কাজ করেছি। এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথরকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল। ভালো কাজ করলে, বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে, যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে, উদ্ধার করবে। তো এবার বলেন, আপনি 24 ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন? কটা করেছেন জি? খালি গনেন। থাপ্পড় মারা, ওই গ্যাল দেওয়া, চিমটি কাটা, কত কি, ওগুলোই ভাসবে আপনার চোখের সামনে। বলবেন কিছু, বলেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিনতি নিবেদন যে আমরা এই যে গেটের সামনে যে 5টা রুম ধরেছি, কিংবা ছাদ লেভেল হয়ে গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যা পারবেন 100 টাকা 500 টাকা করে দেন, আমরা ছাদ দেব। বাচ্চাদের থাকার একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমার অনুরোধ, মাওলার হাতে আপনারা বেশ কিছু করে দেন, যাতে আমরা ছাদটা দিতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তো যাই হোক, আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না, তবে একটা কথা বলে আমি দানের দিকে চলে যাই। কিছু বলবো? দেখলেই তো খারাপ লাগে। এতটির মাঝে তুমি খুলবা, কত ডিস্টার্ব করবা। ডিস্টার্ব নয় তো কি। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ, একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ জিয়াউল হক, হ্যাঁ আলহাজ জিয়াউল হক 500 টাকা। ও আলহাজ জিয়াউল হক, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে রাখো। আল্লাহ তার আত্মীয় স্বজন মারা গেলে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই, এটা মাদ্রাসা জালসা, আপনারা জানেন তো? জানেন। আর জানেন যেহেতু এতে বিস্তারিত বলার কিছু নাই, তবে কথা হলো আপনাদের অর্থের প্রয়োজন। মাদ্রাসা চালাতে গেলে মমতা বুবু আর নরেন্দ্র মোদী আসবে না, বরং লুটালিয়ে পালাবে। আমাদেরকে সচ্চার হতে হবে। এই জন্য যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আমি বলছি না যে আপনি সব কিছু ঢেলে দেন, আপনার ভাবনা চিন্তা তো একটু আলাদা।
একটু আলাদা, এজন্য একটা আপনাকে আলাদা করে বলতে হয়। কিন্তু সাহাবীদের জীবনী চরিত্র যদি হতো তাহলে আপনাকে আমাকে এতটা গভীরভাবে বলার প্রয়োজন ছিল না। যদিও মানুষ দুনিয়ার মোহে আছে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করুন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করিয়ে দাও, আমিন সুম্মা আমিন। হাকিম পান্তাপাড়া 500 টাকা। পান্তাপাড়া কি নাম? আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাই, তিনি 500 টাকা দিয়েছেন। ভাই 5000 10,000 টাকা দেনেওয়ালা নাই, খালি 400। আপনাদের কালেকশন হয়ে গেছে নাকি? জিয়াউল হক বেরান থেকে 1 মণ ধান। জাইনুল হক, জিয়াউল হক কত? 1 মণ ধান। উনি আছেন নাকি 1 মণ ধান? এটা ধান যে খুব কম জি। মিলন পাড়া আব্দুল হান্নান 1 মণ ধান কেন হবে? একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওই 1 মণ থেকে 1 মণ দিলে 1 মণ বাজি, 1 মণ কাদিরের মা দিলেন। দেয় কাদিরের মা পাঁচ। আচ্ছা খুবই কম হয়েছে। কতটি লাগালছেন আজকে ভুঁইয়েজি ধান? আরে অন্তত 1 মণ, মানে কি বলবো 2 মণ আর 1 মণ বাড়ান না, হ্যাঁ 50 কিলো 10 কিলো বাড়লো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকা বারাকাল্লাহ। রব্বুল আমিন 50 কিলো ধান আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তার খেতে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন।